গুড্ডু, তুমি এখানে একা একা চলে এসেছো? মা আসেনি? হ্যাঁ, মা এসেছে? কোথায়? আরে আপনি? হোয়াট আ কোইন্সিডেন্স, আমি তো ঠিক খেয়ালই করিনি, কিন্তু দেখুন গুড্ডু ঠিক আপনাকে চিনতে পেরেছে। আমি আগের দিন ওকে দেখেছিলাম, তারপর আমার একটা ফোন এসে গেল, আমি বেরিয়ে গেলাম, ফিরে এসে আর দেখতে পেলাম না, তাই ভাবলাম বোধহয় মনের ভুল, কিন্তু এখন তো দেখছি আসলে বাচ্চারা ভালোবাসা মনে রাখে, তাই জন্যই তো আপনাকে প্রথম দিন থেকে মনে রেখেছে। তো আপনারা এখানে মানে কবে এলেন? এই তো কিছুদিন হলো। ও মানে কোনো কাজে না এমনি? না, ঠিক কাজে নয়, ধরে নিন কলকাতা একেবারে চলে এলাম। চাকরি ছেড়ে? আসলে এত দূরে কলকাতা ছেড়ে থাকতে না একদম ইচ্ছে করে না, যদিও উদয়পুর খুব সুন্দর জায়গা, তবুও মনটা ঠিক বসলো না। ভাগ্যিস এলেন, সেই জন্যই তো আমার গুড্ডুর সাথে দেখা হলো। কিন্তু মানে আপনি ওকে নিয়ে চলে এলেন? ওর মা? এটাই হচ্ছে আসল ব্যাপার, ওর মা আমার খুব ভালো বন্ধু। যখন ওই ডিসাইড করলো সব কিছু ছেড়ে কলকাতায় চলে আসবে, তো আমিও ভাবলাম আমিও চলে আসি। হ্যাঁ, সেদিনও তো ওর মায়ের সাথে দেখা হলো না। আচ্ছা, আপনারা কোথায় থাকছেন? এই তো এখানে বোসপাড়া, আপনি চেনেন? সামনেই, আমি চিনি, আমি যাবো একদিন। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই আসবেন। 20B বোসপাড়া লেন। আচ্ছা এখন না আমাকে যেতে হবে, ওকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। তাহলে গুড্ডু সোনা, এখন তো টাটা করতে হবে, কিন্তু আমাদের আবার দেখা হবে তো। তুমি কিন্তু গুড বয়, একদম গুড হয়ে থাকবে, সবার কথা শুনবে। হ্যাঁ, শুনেছি। আসছি। হ্যাঁ, টাটা করে দাও। টাটা। কি মিষ্টি ছেলেটা। ওকে বলেছিলাম আমার ওর মতো একটা ছেলে চাই, আর ও আমায় বলেছিল আমার মতো মেয়ে। কিন্তু এখন মনে হচ্ছে সব বাচ্চাই সমান সুন্দর। গুড্ডুকে তো আমি চিনতামই না, অথচ একদিনই কতটা মায়া পড়ে গেছে ওর ওপর। এই আমাকে তো রিপোর্ট আনতে যেতে হবে, একদম ভুলে গেছিলাম। কনক, কোথায় গেলি রে মা? যাই মামা। তোর স্বপ্নে কিভাবে জল ঢালতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে কনক। খুব উড়ছিলি না, নাগালের বাইরে চলে যাবি ভেবেছিলি তো? এবার দেখ, বেশি উঁচু থেকে পড়লে চোটটাও কতটা লাগে। হ্যালো হ্যালো, আমি একজন পেশেন্ট বলছি। বলুন, আপনাকে কি হেল্প করতে পারি? বলছি যে ডক্টর, মানে আমার যিনি গাইনোকোলজিস্ট মিসেস সেনগুপ্তা, উনি কি আছেন চেম্বারে এখন? না ম্যাম, উনি তো ইভিনিংয়ে বসবেন। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? না না না, অ্যাকচুয়ালি আমার একজন চেনা পরিচিত গেছিল ওনাকে কনসাল্ট করতে। অ্যাকচুয়ালি উনি না কয়েকটা টেস্ট দিয়েছিলেন। আমি এটাই জানতে চাইছিলাম যে রিপোর্টগুলো কি এসে গেছে? কি নাম বলুন তো? কনক, কনক চৌধুরী। জাস্ট আ সেকেন্ড ম্যাম। হ্যাঁ ম্যাম, ওনার রিপোর্ট তো রেডি আছে, আসলেই পেয়ে যাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলছি যে আপনাকে একটা রিকোয়েস্ট করব, রাখবেন প্লিজ? আমাকে একটু বেরোতে হবে মামি। কেন কেন রে? আস্তে। ও বুঝেছি, মামি সেবা করে হাঁপ ধরে গেছে, তাই তো? সার্থকী বাবা জীবনের সঙ্গে দেখা করতে যাবি? না না, আরে বাবা তো যা না, বিয়ের পর কি কারোর উপরে জোর খাটানো যায় নাকি জোর কাটানো উচিত? তুই যা যা। মামি কদিন ধরে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। কি বলছিস রে কনক? তুই আবার বাদালি নাকি রে? কুসকুস কাশি হচ্ছে, কাশির সঙ্গে আবার গা বমি বমি, মাথা ঘোরা। দিদিভাই বলছিল দিদিভাইয়ের এরকমই হতো। কি বলছিস রে কনক?
এখনো কিছু বলার মতো হয়নি মামি। যদি এবার আমি বুঝতে পেরেছি সকালে কেন মেয়েটা হঠাৎ করে ঘর থেকে নজ্জা পেয়ে বেরিয়ে গেল। এবার আমার কাছে খোলসা হয়েছে ব্যাপারটা। তা, কোনো সুখবর আছে নাকি রে? না, ডক্টর দেখিয়েছিলাম, অনেকগুলো টেস্ট করতে দিয়েছে। আজকেই রিপোর্ট আনতে যেতাম, তাই। মা, তা সেটা বলবি তো আগে। পাগলি মেয়ে কোথাকার। যা যা যা, তাড়াতাড়ি যা, জেনে আয় কোনো সুখবর আছে কিনা। ও দিদিভাই, তুমিও এখানে? ভালোই হয়েছে। তুমি কি কিছু বলবে ইন্দু? হ্যাঁ মা, আমি ভাবছিলাম ওই ছয় ষষ্ঠীর পুজোটা। এই বাবা, দেখলি তো ছোট, এটা তো আমারই মনে রাখবার কথা, আমি ভুলে গেছি। তাতে কি দিদিভাই, একই তো কথা। মা, আপনি অনুমতি দিলে তাহলে পুজোর ব্যবস্থা করি। এটাও কি আমার অনুমতি নিয়ে করতে হবে ইন্দু? পুজো তো অবশ্যই হবে, তবে আমার কিন্তু একটা আর্জি আছে, মানে আবদারও বলতে পারো। কোনো শুভ অনুষ্ঠানে তো মনে হয় যে বাড়ির সবাই সেখানে থাকুক। বৌরানীকে যদি পুজোর সময় আনার ব্যবস্থা করা যায়, মানে কি জানো, বৌরানী ছাড়া সব কেমন ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ তাই তো। হ্যাঁ রে ছোট, একটু দেখ না কনককে যদি আনানো যায়, অন্তত শুধু ওই পুজোর সময়টুকুর জন্য। দেখছি দিদিভাই, চেষ্টা করব। তাহলে মা, আমি ঠাকুরমশাইকে ডেকে নিয়মবিধি সব জেনে নিই, কেনাকাটাও তো করতে হবে। ওগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না দিদিভাই, তুমি বাচ্চা দুটোকে সামলাও, ওগুলো আমি সামলে নেব। আমি কনক চৌধুরী। ডক্টর সেনগুপ্ত আমাকে কতগুলো টেস্ট করাতে দিয়েছিলেন, আজই ওই রিপোর্টগুলো পাওয়ার কথা। হ্যাঁ ম্যাম, রিপোর্টগুলো তো আপনার অ্যাড্রেসে কুরিয়ার করে দেওয়া হয়েছে। কুরিয়ার? এনি প্রবলেম? না, কবে পাবো? কালকেই পেয়ে যাবেন আপনার বাড়িতে। বাড়িতে? আর তো জাস্ট কয়েকটা দিন, তারপরে সব ঝামেলা থেকে মুক্তি। শুধু একবারই বাড়ির বাইরে পাটা রাখার সুযোগ পাই, তারপর দেখিয়ে দেবো। ঝিলমিলের ক্যালি। ছোট বেয়ান ফোন করেছে। ও কি 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 বলছেন দেখো, মেয়েটা ভালো আছে তো? হ্যাঁ বলুন বেয়ান। হ্যাঁ দয়ানন্দবাবু, কেমন আছেন আপনারা? মিসেস গোস্বামী কেমন আছেন? এই সব চলছে। এই কনকই তো সব সামনে। আপনারা কেমন আছে? সবাই ভালো তো? হ্যাঁ ভালো। আপনাকে একটা কথা জানানোর জন্য ফোন করলাম। হ্যাঁ বলুন। আসলে আগামীকাল ঝিলমিলের বাচ্চাদের জন্য ছয় ষষ্ঠীর একটা পুজো রাখছি, ছোট করে ঘরোয়া অনুষ্ঠান, কিন্তু ভাবলাম আপনাদের বলি। খুব ভালো করেছেন বেয়ান, কিন্তু বোঝেনি তো যে এই অসুস্থ শিখাকে রেখে ওখানে যাওয়াটা। না না, সে তো নিশ্চয়ই। হ্যাঁ, এটা তো ঠিকই। এখন আমাদের সবার একটাই উদ্দেশ্য, মিসেস গোস্বামীকে চটপট সুস্থ করে তোলা। কিন্তু তবু মনে হলো আপনাকে বললে ভালো লাগবে আমার, তাই। না না, খুব খুব ভালো লাগছে, মানে শুনে খুব খুশি হয়েছি। আর একটা কথা ছিল দয়ানন্দবাবু, যদি কিছু মনে না করেন তাহলে বলি। না না, কেন, কি মনে করার কিছু? মন খুলে বলুন না, বলুন। আসলে মার খুব ইচ্ছে যে কালকে পুজোতে কনক এ বাড়িতে থাকুক, যদি আপনাদের কোনো অসুবিধা না হয়। আরে কি বলছেন আপনি? কেন, আমাদের কি অসুবিধা হবে? আরে কনক তো নিজের বাড়িতে যাবে, এতে সমস্যাটা কোথায়? আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ। তাহলে কাল আমি সকালবেলায় গাড়ি পাঠিয়ে দিই আপনার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। এই কনককে কাল ও বাড়িতে ডেকেছে ওনারা। কনক ও বাড়িতে যাবে, ছয় ষষ্ঠী পুজো আছে তো। ও হ্যাঁ, তা ভালো তো। যাক যাক না, মেয়েটা ঘুরে আসুক।
মনটাও একটু ভালো হবে। এই যে কালকে তোমাকে ও বাড়িতে ডেকেছে, তুমি কাল যাবে ও বাড়িতে, পুজো আছে। হ্যাঁ